আলী দেখলেন তার বাবা ইন্তেকাল করতেছে, দৌড়ে রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যে কাফের একটা চাচা আছে না, ওই চাচাটা মারা যাইতেছে, মানে হের কষ্ট নাই। বাবা তারপরেও তার কষ্ট হলো, সারা দুনিয়া যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর আমার বাবার নিজের আপন বাতিদা কেন মুসলমান হলো না, এটা হলো তার কষ্ট। তো রসুলের কাছে আয়েশা বললে, আল্লাহর রসুল কাঁদতে কাঁদতে এত আঘাত পেয়েছেন যে আমার 40 বছর মাথার উপর একটা ছাতা ছিল আমার চাচা। আস্তে করে রসুলের তার চাচার পাশে বসে রসুল নিজের মুখটা তার কানের পাশে লাগায় বললেন, চাচা আপনি আমার জন্য যা করেছেন, আমি আমার শরীরের চামড়া বিক্রি করলেও তার দাবি দেওয়া সম্ভব না। কিন্তু আমি দুর্ভাগ্য, আপনি যেহেতু মুসলমান না, আপনার জন্য আমি দুনিয়ায় একটু দোয়াও করতে পারলাম না, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোন বেঈমানের জন্য কোন মুসলমান দোয়া করতে পারে না, দোয়া করলেও আল্লাহ কবুল করে না, এটা আল্লাহ বলেছেন। চাচা আমি আপনি চাচা হিসাবে আপনার দরদে আমি কোনোদিন দোয়াও করতে পারি নাই, তবে পৃথিবীর কেউ জানবে না, শুধু ইন্তেকালের সময় আমি আমার কানটা আপনার মুখের পাশে লাগাই, আপনি শুধু একবার পড়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার শুধু পড়বেন। আল্লাহর নবী বলেন, চাচা 40 বছরের অবদানের খাতিরে আমি আল্লাহর নবী আরশে আজিমের গোড়ায় সিজদায় পড়ে আল্লাহর দরবারে চিৎকার করে বলবো, খুদারে যতদিন পর্যন্ত আমার চাচা আবু তালেবকে জান্নাতে না দিবে, আমি রাসূল জান্নাতে যাব না। কারণ আমার চাচা আমার জন্য এত কষ্ট করেছে, কিন্তু আমি তার জন্য কিছু করতে পারি নাই। এমন সময় আবু তালেব ডেকে ডেকে বলে, ভাতিজা আমি জানি তুমি সত্য আখিরি জামানার নবী, আমি সত্যিকার ভাবেই জানি, কারণ তোমার মতো এত সুন্দর চরিত্রওয়ালা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয় নাই। কিন্তু আমি যেহেতু মক্কার একজন বড় সম্রাট, আমি যদি কালিমা পড়ে ইন্তেকাল করি আর এটা যদি মক্কার লোকেরা শুনতে পায়, আমার বংশের উপরে কলঙ্ক দিয়ে বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাবারে এই জন্য আমি পারলাম না কালিমাটা পড়তে। আল্লাহর নবী বলেন, আমার এই চাচা ইন্তেকালের মতন তরে 40 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, তার হালতটা কি। আবু তালেব দেখে বলে, বাবা আমি 40 বছর পর্যন্ত যখন তোমাকে আমি বুকে নিয়ে কুলে নিয়ে ঘুমাইতাম, তোমার সারা দেহটা আমার সারা শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ঘষা খাইতো, ঢেঁসা খাইতো, কিন্তু কোনদিন বলে ক্রমে আমার পায়ের তালুগুলি তোমার শরীরে স্পর্শ হয় নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জোড়া জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম আযাব, এমন এক জোড়া আগুনের জুতা আমার পায়ের নিচে আল্লাহ পরাইয়া দিয়েছেন, যে আগুনের তাপে আমার মাথার মগজটা ফুটন্ত বাতের মতো টকবক করতেছে।